Hi, this is Mine from Mine's Traveling Diary, Toronto, Canada. ওকে, আজকের ট্রাভেলটা আমার অন্যান্য ট্রাভেলের মতো না। আজকের ট্রাভেলটা খুবই সিগনিফিকেন্ট একটা ট্রাভেল। আমরা যাচ্ছি আজকে উমরা করার জন্য। আমি একা না, আমি মৌসুমি, আয়ান, আমরা সবাই একসাথে যাচ্ছি। আর যাওয়ার পথে যা কিছু হয় আপনাদেরকে দেখাবো। আমি আমার যাত্রা শুরু করেছি টরন্টো থেকে। হোপফুলি একটা ভালো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো এবং আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সাথেই থাকবেন। চলেন যাত্রা শুরু করা যাক। আমাদের প্লেন ছিল টার্মিনাল 3-তে। আমরা বোর্ডিং পাস সংগ্রহ করে আমাদের চেকিং ব্যাগগুলো আমরা দিয়ে দিই। চেকিং ব্যাগ দিয়ে দেওয়ার পরে আমরা সরাসরি চলে যাই সিকিউরিটি চেক করার জন্য। সিকিউরিটি চেক শেষ করে আমরা ইমিগ্রেশনের জন্য আগাই। কিন্তু এইখানে বলে রাখা ভালো, আমরা একটা অ্যাপস ইউজ করেছি। অ্যাপসটার নাম হচ্ছে এমপিসি। এই অ্যাপসটা ইউজ করলে আপনাকে বিশাল লাইনে দাঁড়াতে হবে না। আমরা খুব সকালবেলা রওনা দিয়েছি, বাসা থেকে রওনা দিয়েছি 4:15-র দিকে। এখন বাজে 6:30। সারা রাত মানে বাসা গুজগাছ করতে করতে আসলে ওইভাবে খাওয়া দাওয়া করা হয়নি, তো যে কারণে এখানে এয়ারপোর্টে এসেই খাবারের অর্ডার করলাম। আমি একটা ভেজিটেবল স্যান্ডউইচ বা বার্গার যেটাই বলি আর কি, একটা নিয়েছি। Not bad. নাইস জিনিসটা। একটু ফ্রাইজ নেই, এখানে মৌসুমিটা ফ্রাইজ আছে। আসলে পেটে ক্ষুধা তো, যা খেতেছে সবই ভালো লাগতেছে। ওদের ফ্রাইসটা খুবই মজার। আমার কাছে ভালোই লাগছে। এটা কত পড়লো মৌসুমি? টোটাল 31 ওই বার্গার আর হচ্ছে বার্গার, ফ্রাইস অ্যান্ড একটা জুস, টোটাল 31 পড়েছে। অ্যান্ড খারাপ লাগেনি। পোর্শন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের পোর্শন, এভরিথিং ইট ওয়াজ গুড। ইয়া, ঠিক আছে। তুমি আমাদের গেট নাম্বার হচ্ছে 16। সিকিউরিটি চেক করে আমরা এখানে এসে অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে মৌসুমি ঘুমায় পড়ছে, আর আয়ান গেমস খেলতে খেলতে অলরেডি চার্জ শেষ করে ফেলতেছে, যে কারণে সে চার্জ দিয়ে আবার গেমস খেলতেছে। আর হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বোর্ডিং শুরু হবে। এই আর সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো, লাইক আমরা কিভাবে কি করলাম, টিকিট কিভাবে কাটলাম, তারপরে হচ্ছে হোটেল, ট্রেন, যা যা কিছু আছে কিভাবে কি করলাম, সব কিছুই আপনাদের সাথে কথা বলবো। আসন গ্রহণ করার জন্য আমরা এখন প্লেনের ভিতরে যাচ্ছি। সম্পূর্ণ প্লেনটা একেবারে লোকে লোকারণ্য। আমাদের সিট ছিল পিছনের দিকে। জানি না কেন সবসময় আমাদের সিট পিছনের দিকেই হয়। দুজন কেবিন ক্রু আমাদেরকে সেফটি ইনস্ট্রাকশনগুলো প্রদর্শন করছিল। বড় প্লেনগুলোতে এই সেফটি ইনস্ট্রাকশনগুলো স্ক্রিনে দেখানো হয়। টেক অফের জন্য প্লেনটি প্রস্তুত হচ্ছে। প্লেন এখন রানওয়ে ধরে ছুটছে, একটু একটু করে স্পিডও বাড়ছে। চারপাশে সমস্ত কিছু কেঁপে কেঁপে উঠছে প্লেনের গতি বাড়ার সাথে সাথে। মুহূর্তেই মনে হলো সব কিছু যেন থেমে গেল, আর আমরা আকাশে উড়ে গেলাম। বাহিরটা দেখে মনে হচ্ছে রক্তিম সূর্য থেকে যেন সোনালী আলোটা পৃথিবীর বুকে আছড়ে পড়ছে। নিচে সবকিছু ছোট হয়ে যাচ্ছে, আর আমরা আকাশের দিকে উঠে যাচ্ছি। চারপাশে শুধু নীল আকাশ আর সাদা মেঘের স্তূপ। এই অনুভূতিটাও অসাধারণ। জানলা দিয়ে তাকিয়ে মনে হচ্ছে যেন আমরা মেঘের মধ্যে দিয়ে উড়ে বেড়াচ্ছি। এই প্লেনের সিটগুলো অনেক প্রশস্ত ছিল এবং লেগ স্পেসও অনেক বেশি ছিল। এক কথায় বলতে গেলে সিটগুলো অনেক আরামদায়ক ছিল। প্লেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তারা ড্রিঙ্ক সার্ভ করা শুরু করে এবং আমি নিয়েছিলাম অরেঞ্জ জুস। সাথে পিৎজা দিয়ে গেছে আর কুকিজ দিয়ে গেছে। এই তো মৌসুমি নিয়েছিল ক্যানবেরি জুস আর প্রিটজেল। মধ্যে আমরা নিউ ইয়র্কে চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জন এফ কেনেডিতে ল্যান্ড করবো। আমাদের ফ্লাইট টাইম ছিল 1 ঘন্টা 6 মিনিটের মতো। খুব দেখতেছিলাম, খুবই সুন্দর। এদিকে আয়ান ঘুমাচ্ছে।
ককপিট থেকে পাইলট অ্যানাউন্স করলো যে কিছুক্ষণের মধ্যে আমরা আমেরিকাতে ল্যান্ড করব। অ্যানাউন্সমেন্টের পরে আমরা সবাই সেফটি বেল্টটা বেঁধে নিয়েছি। এ এক অন্যরকম অনুভূতি। প্লেন থেকে নামার সময় আয়ান বলেছিল সে পাইলটের সাথে ছবি তুলবে। পরে পাইলটের পারমিশন নিয়ে তার সাথে আমরা একটা ছবি তুলি। পাইলটটা অনেক ভালো ছিল, সে আয়ানের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে। You want to hear it talk? You want to hear it talk? Push this all the way up. No takeoff. No takeoff. Pretty cool, right? আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছিল কিউআর 704, গেট নাম্বার 14, 11:20 ছেড়ে যাবে। আমরা এখন গেট 14 আমাদেরকে খুঁজে বের করতে হবে। গেট হচ্ছে গেট 31 থেকে 42। হ্যাঁ, মানুষটা আসলে একেবারে ফাঁকা। আজ আমরা আছি নিউ ইয়র্ক সিটির জন এফ কেনেডি এয়ারপোর্টে, যেখানে আমাদের কিছু সময়ের জন্য লেওভার আছে। এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে আমরা এয়ারপোর্টের ভিতরে ঘুরে দেখব। এয়ারপোর্টে ঘোরাঘুরি করতে করতে আমরা প্রথমেই গেলাম ডিউটি ফ্রি শপে। জন এফ কেনেডির ডিউটি ফ্রি শপগুলোতে বিভিন্ন ধরনের পণ্যের সম্ভার রয়েছে, পারফিউম, মেকআপ, চকলেট, হুডি, টি শার্ট ইত্যাদি। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকানে রয়েছে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ ইত্যাদি। ইউএসএ থেকে দোহার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। মোটামুটি অনেক ভিড়। আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল 11:20, কিন্তু এখন সেটা হয়তো বা ছাড়বে 11:20 কিছু সময় পরে। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। আমরা জোন 1-এ, গেট নাম্বার 14। বোর্ডিং শেষ আমাদের। এখন আমরা প্লেনের ভিতর যাচ্ছি। মাহিন খুবই টায়ার্ড, কারণ সে সারা রাত ঘুমায়নি। বাট আমরা আমাদের তিনজনেরই খুবই খিদে লেগেছে। খাবার দিতে কতক্ষণ লাগবে কে জানে। বাট আমরা জোন 1-এ, সো তাড়াতাড়ি ভিতরে যেতে পেরেছি, যদিও ফ্লাইটে একটু ডিলে ছিল কারণ প্লেন আসতে দেরি করেছে। সো দোহাতে পৌঁছাতে আমাদের একটু সময় লাগবে। তারপরেও হ্যাঁ, আমাদের টাইমটা একটু কমে যাবে। নো ওয়ারিস, আমাদের মেইন কাজ হলেই হলো। আমরা আমাদের সিটে এসে বসে পড়েছি। আমি এবার উইন্ডো সিট নিয়েছি, মাঝখানে মৌসুমের ওই কোনায়। আর কাতারের এয়ারলাইন্সের রিভিউ আমি এর আগে দিয়েছি। কাতার এয়ারলাইন্স আমার কাছে নতুন না, এর আগেও আমি বেশ কয়েকবার কাতার এয়ারলাইন্সে উঠেছি। এদের সার্ভিস আসলে অনেক ভালো। আর এটা হচ্ছে হলো, এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে হলো B777, এটা বোয়িং এর একটি বিমান। এই কিছুক্ষণের মধ্যেই এই স্ক্রিনে আপনার সেফ স্টেশন গুলো চলে আসবে। আমরা এখান থেকে সেফ স্টেশনটা দেখতে পারবো। আর ওঠার পরে আমরা যা পেয়েছি সেটা হচ্ছে হলো একটা ব্ল্যাঙ্কেট, এই যে পাশে রেখে দিয়েছি, আর হেডফোন। আর এটা দেখতে হবে এটার মধ্যে কি আছে, ওদেরকে একটু দেখাই কি আছে। ওরা দেখতে এটা হচ্ছে হলো এয়ারফ্লাই, মোজা, আমরা এখন যাচ্ছি ইউএসএ থেকে দোহার উদ্দেশ্যে। ফ্লাইট টাইম 12 ঘন্টার উপরে, মানে অনেক বড় ফ্লাইট। নিচে সব কিছু কিন্তু প্রতীয়মান, সুন্দরভাবে সব দেখা যাচ্ছে। আর আজকের দিনটাও কিন্তু অনেক সুন্দর, অনেক রোদ উঠেছে। আসুন আমরা এই সুন্দর আবহাওয়াটাকে উপভোগ করে আসি।
প্লেন ছাড়ার আধা ঘন্টার মধ্যেই তারা ড্রিঙ্কস সার্ভ করলো। ড্রিঙ্কস আমি নিয়েছি ম্যাঙ্গো, আয়ান স্প্রাইট, আর মৌসুমি হলো টমেটো, আর সবাইকে তারা প্রিজেল দিয়েছে। এটা আসলে প্লেনের একটা মোটামুটি কমন খাবার আর কি, প্রিজেল। বেসিক্যালি আমাদের এই দিকের যে প্লেন যেগুলো চলে আমি সবসময় দেখি প্রিজেল, এবং এটা আসলে মনে হয় সবাই পছন্দ করে। তো আমরা আসলে অনেক ক্ষুধার্ত, কারণ আমরা এয়ারপোর্টে ঘুমিয়ে পড়েছিলাম, তো যে কারণে আমরা আসলে কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। তো যে কারণে একটু ক্ষুধার্ত। ভালোই হয়েছে যে মানে আধা ঘন্টার মধ্যে, প্লেজের আধা ঘন্টার মধ্যে খাবার দিচ্ছে, তো এটা আসলে আমাদের জন্য একটু দরকার ছিল। অরেঞ্জ জুস হাতে নিয়ে তুলার মতো মেঘের মধ্যে ভেসে চলার মজাটাই আসলে অন্যরকম। এই মাত্র আবার কফি দিয়ে গেল। ঘরে চা কফি আমাদের। আয়ান তো খুবই ইমপ্রেসড, বলতেছে যে ভেরি নাইস কাস্টমার সার্ভিস। ও খুব এনজয় করতেছে। হ্যাঁ, আয়ান সবসময় প্লেন জার্নিটা খুব এনজয় করে, সবসময়। আমাকে চা কফি দুইটাই অফার করছিল, আমি জাস্ট কফি নিছি আর একটা কুকিজ নিছি, এই আর কি। কফিটা ভালো লাগছে। তুমি তোমার টিয়ের অবস্থা কি? টিটা কেমন, খাইছো? আমি কোনো মিল্ক এন্ড সুগার কোনো কিছুই নেইনি, সো একজন কেবিন ক্রু এসে আয়ানকে সুই, সুতো, বুতাম, চাবি, রিং ইত্যাদি দিয়ে গেছে যাতে সে সময়টা পার করতে পারে, এবং আরেকটি ব্যাগে ছিল স্টিকার এবং লুরু, যা পেয়ে আয়ান মহা খুশি। আকাশে ভ্রমণের সময়গুলো সত্যিই অন্যরকম। কেবিন ক্রু আমাদের খাবার আর পানীয় অলরেডি পরিবেশন করে ফেলেছেন। প্লেটের খাবারগুলো দেখতেও অনেক সুন্দর আর অনেক মজার। সো আমি বিফ, ওদের তিনটা অপশন ছিল, বিফ, চিকেন এন্ড ভেজিটেরিয়ান পনির। সো আমি বিফ নিয়েছি, মাহিন নিয়েছে চিকেন, আর আয়ানও চিকেন নিয়েছে। সো এটা আমার খাবারটা। আর কমন ওদের এটা একটা স্যালাড, বাটার স্কোয়াশ নাট স্যালাড, আর মোস্ট প্রবাবলি এটা কিনোয়া, and এটা ওদের ডেজার্ট। এটা হলো তোমার ম্যাঙ্গো এন্ড কোকোনাট মুস। ওকে। প্লেনের খাবারগুলো দেখতে এবং খেতে বেশ মজা, এবং খাবারটা অনেক গরম ছিল, তাই আমি খাবারের স্বাদটা খুব ভালোভাবে ফিল করতে পারছিলাম। আমারটা হচ্ছিল সুইট পটেটো, চিকপি আর চিকেন, রাইস বন্য কোনো কিছু নেই। But taste fantastic. মৌসুমি যেহেতু বলছে তো সালাদ ট্রাই করি আগে। তোমার বিফটা কেমন? আমার বিফটা মজা। খাওয়া দাওয়া শেষ করে যে যার যার মতো করে সময়টাকে অতিক্রম করছে। কেউ কেউ মুভি দেখছে, কেউ টিভি শো দেখছে, কেউ ঘুমাচ্ছে, আর আমি জানলা দিয়ে ওই সুবিশাল নীল আকাশ দেখতেছি। এই মাত্র ওরা বাটার চিকেন টেস্ট দিয়ে গেল এজ এ স্ন্যাক্স হিসাবে, খেয়ে দেখি কেমন লাগে। পেস্ট্রির পরে এখন তারা চা দিয়ে গেল, চা কফি ছিল, তো আমি কফি নিয়েছি, সরি চা নিয়েছি, চার সাথে লেমন আর সুইটনার। মৌসুমি তুমি কি নিছো? টমেটো জুস। তুমি এত টমেটো জুস কিভাবে খাও একটু বলো তো? আমার অনেক রিফ্রেশিং লাগে, স্পেশালি ফ্লাইটে যাওয়ার সময়, টমেটো জুসটা খুবই রিফ্রেশিং লাগে।
খাওয়ার পরে সবসময় মনে হয় যে like একটু সাওয়ারি এন্ড একটু স্পাইস একটা ফ্লেভার আছে এর জন্য তুমি এখন পর্যন্ত কয়বার টমেটো জুস খেয়েছো এই ফ্লাইটে? এটা বোধহয় আমার থার্ড আমি সেটাই বলি, একটা মানুষ এত টমেটো জুস কিভাবে খাইতে পারে আমার জানা নাই। তাহলে চিন্তা করো ওরা খাবার মানে কতগুলো টাইমস গিয়েছে আমাদের আসার পর থেকে। না, কাতারের বেসিক্যালি তোমার মানে কি ভালো ইন্টারভাল পরপরই মানে খুব ফ্রিকুয়েন্ট তারা মানে ই করে আর কি, খাবার দাবার দেয়, যেটা আসলে ভালো। দেখা গেছে মানে অনেকক্ষণ তো এগুলো তো আসলে অনেক বড় ফ্লাইট, এতক্ষণ মানে বসে থাকতেও তোমার একটু বোরিং লাগে, বাট এই খাওয়া দাওয়া বা একটু পরপর জিনিসগুলো আসলে তখন কিছু নিয়ে ব্যস্ত থাকা হয় আর কি, একটু ভ্যারিয়েশন থাকে, কিছু নিয়ে ব্যস্ত থাকা হয়, সময়টা আসলে কেটে যায়, ভালোভাবে কেটে যায় এই আর কি। আমরা সবসময় তার আগের বারও আমাদের কাতার গিয়েছে করে রাইট, এবারও মানে সবকিছু ওদের সার্ভিস ওদের ফুডস সবকিছু খাওয়া হয় সবই সত্য। রাইট রাইট। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো একটু পরে, আমার ড্রিঙ্কসটা শেষ করি, আমার চাটা শেষ করি, একটা জিনিস দেখাবো যে জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। হয়তোবা আগেও ছিল, কিন্তু হয়তোবা আমি আগে জিনিসটা নোটিস করিনি, কিন্তু আমি এইবার জিনিসটা নোটিস করছি। আমি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করবো। আগে আমার ড্রিঙ্কসটা শেষ করি। একটু পরেই আমরা এথেন্স পার হব। এথেন্স পার হয়ে তারপরে আমরা দেখলাম সাইডে মনে হয় আম্মান আছে, আম্মানের পাশ দিয়ে চলে যাবে। আউটসাইড টেম্পারেচার এখন -52, গ্রিনিচ মিন টাইম 11টা। আর কি আছে লোকাল টাইম যেখান থেকে ছেড়েছে আর কি 7টা সামথিং। আর সম্ভবত কাতারের লোকাল টাইম এখন মনে হয় 2টার একটু আশেপাশে। এই আর এখানে কারেন্ট টাইম গুলো দেখাচ্ছে কোথায়, নিউ ইয়র্ক, দোহা, শিকাগো, লন্ডন, বেইজিং আর মেলবোর্ন। এগুলার কারেন্ট টাইমটা এখানে দেখাচ্ছে এই আর কি। তো আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, আপনাদেরকে আমি সেই জিনিসটা একটু দেখাই। এটা আমারই এইবার আমি নোটিস করছি, কারণ এর আগে আসলে ওই রকম চিন্তা ছিল না, যেহেতু আমি বললাম যে আমি এইবার ওমরা করতে যাচ্ছি। তো আমি যখন এই এন্টারটেনমেন্টটা নিয়ে একটু দেখতেছিলাম যে ইসলামিক কি জিনিস আছে, তখন আমি এই জিনিসটা খুঁজে পাই। একটু দেখাচ্ছি কই কোথায় আছে এটা। কাতার এয়ারওয়েজ নো, লিপুরার নো, এটা হলো এন্টারটেনমেন্ট আর টিভি, তারপরে হচ্ছে ইসলামিক লাইফ, উমরা, হজ, উমরা দুইটারই এইখানে গাইড দেওয়া আছে। এবং এইখানে 4টা ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে, ফ্রেঞ্চ, ইন্দোনেশিয়ান, ইংলিশ এন্ড আরাবিক। তো এইখানে গেলে আপনি এই যে উমরা কিভাবে করতে হবে, কোথায় বিকাপ, কোন জায়গা থেকে আপনি হেরাপ করতে পারবেন, কিভাবে উমরা করতে হবে, উমরা রুলস রেগুলেশন গুলো এখানে মোটামুটি দেয়া আছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। যদিও এটা কিন্তু এমন না যে এটা দোহা থেকে হচ্ছে এটা যেতে যাচ্ছে, এটা বেসিক্যালি হলো ইউএসএ থেকে দোহার ফ্লাইট, বাট তারপরেও এই জিনিসগুলো দেওয়া আছে, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। যেমন আমি যেহেতু এবার উমরা করতে যাচ্ছি, তো আমি আমার মানে উমরা রুলস গুলো আমি কিন্তু আবার নিজের মতো করে কিন্তু রিভিউ করে নিতে পারছি, হুইচ ইজ ভেরি গুড থিং। এইটা একটা কনসার্ন ছিল, একটা ইনফরমেশন ছিল, যে জিনিসটা মানে এই জিনিসটা আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম এই আর কি। ওকে, সো আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল এখন, এটা আমাদের লাস্ট মিল ল্যান্ড করার আগে। সো ওদের 3টা অপশন ছিল, ব্রেড এন্ড বাটার পুডিং এন্ড দেন ফ্রিটাটা উইথ স্পিনাচ আর পোহা। সো আমরা 3জনে 3টা নিয়েছি। আয়ানকে ব্রেড এন্ড বাটার পুডিংটা দিয়েছি, আয়ান ট্রাই করে দেখতে পারো কিরকম এটা। এন্ড আমি নিয়েছি ফ্রিটাটা আর মাহিন নিয়েছে পোহা। সো আমরা 3টা ট্রাই করে দেখার জন্য যে কোনটা কিরকম। আয়ানের ব্রেড এন্ড বাটারটা তো খুবই ইয়াম্মি লাগছে। আয়ান ট্রাই করে বলো আমাদেরকে কিরকম।
আর ফুডের সাথে ওরা কমন হচ্ছে ফ্রুট স্যালাড, ইয়োগার্ট and croissant with jelly ওগুলো দিয়েছে. So Ayan, how is it? Yummy? Is it sweet? No, yummy. Not really? Oh, I thought it would be sweet. It's sweet না? কিছুটা? কিন্তু মজা আছে? দেখে তো অনেক ইয়ামি লাগছে. Oh, chocolate. Oh, chocolate syrup আছে সাথে. ওকে, and then আমাদের গুলো একটু ট্রাই করে দেখবো. ওকে, এখন এটা হচ্ছে মাহিনেরটা. মাহিনের পোহা উইথ রাইস অ্যান্ড একটা সস টাইপের বোধহয় আছে. রাসবেরি জ্যাম, হ্যাঁ রাসবেরি জ্যাম, আর ওখানে একটা সস টাইপের. ও আচ্ছা, হ্যাঁ চাটনি. ওকে, আর এটা হচ্ছে হলো ইয়োগার্ট, আর এটা ফ্রুটস, আর এটা হচ্ছে হলো একটা বেবি সস. ওকে, আর এটা হচ্ছে আমার ফ্রিটাটা, সাথে স্পিনাচ অ্যান্ড চেরি টমেটোস অ্যান্ড পটেটোরও একটা কাটলেট টাইপের কিছু একটা আছে. সো আমারটাও দেখে খুব ইয়ামি মনে হচ্ছে. ট্রাই করে দেখি. এটা এগ আর কি, এগ উইথ স্পিনাচ, খুবই হেলদি খাবার. সো আমাদের লাস্ট মিলটা এনজয় করি. চাটনি দিয়ে রাইসটা খাই. এটা পটেটো আর এটা কি এটা বেসিক্যালি চপের মতো, ভিতরে আলু ম্যাশ করা. অনেক বড় একটা ড্রাই চিলি আছে. ডেজার্টটা যখন খাবো ওই সময় আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ডেজার্টটা কেমন, সেটাও বলবো. সো মেইন কোর্স শেষ করে এখন ফ্রুটস আর ইয়োগার্ট খাওয়ার জন্য আসছি. ইয়োগার্ট ফ্রুটস এর মধ্যে দিচ্ছে হচ্ছে হলো একটা আঙ্গুর, ক্যান্টালু, আর হচ্ছে সম্ভবত হানিডিউ, পাইনাপেল আছে নিচে. আমি সবসময় ফ্রুটস একটু বেশি লাইক করি অন্যান্য যে কোনো কিছুর তুলনায়. আর ডেজার্ট একটু দেখাই. এটা হচ্ছে ডেজার্ট. ডেজার্ট বলতে ইয়োগার্ট আর সম্ভবত মনে হয় ম্যাঙ্গো সিরাপ বা পাল্প এরকম কোনো কিছু দেওয়া. খাওয়ার পরে বুঝতে পারবো আসলে কি দেওয়া. প্লেন ইয়োগার্ট, কোনো মিষ্টি টিষ্টি কিচ্ছু নাই. আর ম্যাঙ্গো, হয়তো বা জুসও হইতে পারে বা হয়তো বা ম্যাঙ্গোর পাল্পও হইতে পারে. এই আর কি, দ্যাটস ইট. আমরা আমাদের সকালের নাস্তা শেষ করেছি. সকালের নাস্তা শেষ করে এখন চা নিয়ে বসছি. চাটা দেখানো হয়নি, কিছুক্ষণ আগেই তারা চাটা দিয়ে গেছে. তো যেতে যেতে আপনাদের সাথে এই জার্নিটার একটু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি. সেটা হচ্ছে হলো আমরা টরন্টো থেকে জেদ্দা পর্যন্ত আমরা টিকিট করেছি $4,700 সামথিং, না মানে বিলো $4,800.
আর এই টিকিটে আমাদের ছিল একটা ক্যারি অন ব্যাগ, একটা জ্যাকেট ব্যাগ। তো আমরা আসলে এতগুলো ব্যাগ আনিনি, কারণ যত ব্যাগ আনবো তত আসলে কষ্ট বেশি, টানাটানি বেশি করতে হয়। তো আমরা 2টা চেকিং ব্যাগ, একটা ক্যারি অন ব্যাগ এনেছি। আর আমরা এর চেয়ে বেশি ব্যাগ আনিনি। এছাড়া অন্য কোনো বিলঙ্গিংস জিনিসপত্র আনার জন্য যে ব্যাকপ্যাক বা অন্য কোনো কিছু, সেটা ব্যাগে আছে, বাট বের করিনি, ইউজও করিনি। আমাদের টরন্টো থেকে জন এফ কেনেডি মানে ইউএসএ আমাদের ফ্লাইট টাইম ছিল 1 ঘন্টা 6 মিনিট। আর জন এফ কেনেডি থেকে দোহা পর্যন্ত আমাদের ফ্লাইট টাইম 12 ঘন্টার একটু বেশি। তো অলমোস্ট আমরা 12 ঘন্টার কাছাকাছি মানে চলে আসছি, মানে 10 ঘন্টা 10.5 ঘন্টা 11 ঘন্টার মতো অলরেডি আমাদের বের হয়ে গেছে। আর জাস্ট উইদিন 1 আওয়ারের মধ্যে আমরা দোহা রিচ করব। তো অলরেডি সকালের সূর্য উঠে গেছে, খুবই সুন্দর। আমরা যে সকালের যে সূর্যটা দেখতে চাই, লাইক এস গোল্ডেন কালারের যে আকাশ, মানে সোনালী আকাশ, সোনালী রঙের যে আকাশ, এরকম আকাশ অলরেডি আমি দেখতে পাচ্ছি। আমি কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আর কিছুক্ষণের মধ্যেই কাতার নামবো। কাতারে নেমে হয়তোবা, যেহেতু আমাদের সাথে একটা আছে ক্যারি অন ব্যাগ, তো আমরা চেষ্টা করবো ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি করে নেমে যাওয়ার জন্য। আমাদের একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে কাতার ঘুরে দেখার জন্য। আমাদের যদি সবকিছু যদি ঠিকঠাক থাকে, আমরা যদি ঠিক মতো যদি বের হতে পারি, অবশ্যই আপনাদেরকে কাতার শহরটা, কাতার সিটি ট্যুরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ আমাদের একটা লম্বা সময় একটা লেওভার আছে, তো আমরা চেষ্টা করব আমাদের এই লেওভারটাকে কাজে লাগানোর জন্য। তো হোপফুলি আশা করি সুন্দরভাবে আমরা দেখতে পারবো। আর যা কিছু হয় আপনাদেরকে দেখাবো, ইমিগ্রেশনটাও দেখাবো। ইমিগ্রেশন হয়তোবা কাছাকাছি না, হয়তোবা আসা যাওয়ার পরে বের হওয়ার যে জিনিস, যেগুলো হয়তোবা ওই জিনিসগুলো দেখাবো। যদি কোনো প্রবলেম ফেস করি, যদি কোনো প্রবলেম হয়, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাদের সাথে আমার ওমরা হজের অভিজ্ঞতাটা শেয়ার করবো, কিন্তু আসলে প্লেনের মধ্যে ক্যাবিন নয়েজটা অনেক বেশি। তো চিন্তা করলাম যে এখন যদি কথাগুলো বলি, হয়তোবা শুনতে সমস্যা হবে, সাউন্ডটা খারাপ আসতে পারে। তো যে কারণে আসলে নামার পরে যখন আমি একটা ফ্রি স্পেস পাবো, মোটামুটি শব্দ কম থাকবে, সাউন্ডটা ভালো শোনা যাবে, যাতে আপনাদের যেন বুঝতে কষ্ট না হয়, ওইরকম একটা প্লেসে যে আমি আমার ওমরার অভিজ্ঞতাটা, নট ওমরার অভিজ্ঞতা আর কি, ওমরার মানে প্রসেসটা আর কি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো, যেন আপনাদের জিনিসটা কাজে দেয়। কিছুক্ষণের মধ্যেই আমরা কাতারে নামবো। নামার আগে আমাদের ওমরা হজের প্ল্যানটি যেভাবে করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা প্রথমে প্লেনের টিকিট করেছি, তারপরে আমরা হোটেলের বুকিং দিয়েছি, তারপরে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। ওয়েবসাইটটির নাম হচ্ছে visa.visitsaudi.com। আমাদের ভিসা ফি পড়েছিল 448.48। অ্যাপ্লাই করার 5-7 মিনিটের মধ্যেই আমরা ভিসা পেয়ে গেছি, তারপরে আমরা প্লেনের টিকিট করেছি। তো আমরা এখন আছি কাতার এয়ারপোর্টে। কাতার এয়ারপোর্ট থেকে আমরা ইচ্ছা আছে কাতার সিটিটাকে দেখার জন্য, তো এই কারণে আমরা যাচ্ছি সামনে ইমিগ্রেশন করার জন্য। দেখি কোথায় ইমিগ্রেশন করা যায়।